নমস্কার, এনি 24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়েছে জিআরপি। মঙ্গলবার 2 জুলাই আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন করে যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে বুধবার 3 জুলাই সংবাদ মাধ্যমকে জানান আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাপস দেব। তিনি আরও জানান, আটক 11 জনের মধ্যে 8 জন যুবতী, একটি নাবালিকা ও 2 জন ভারতীয় টাউট পুরুষ রয়েছে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখান থেকে ট্রেনে করে কেউ বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। আটক 11 জনের নাম যথাক্রমে আলামিন সর্দার 36, বাড়ি গোপালগঞ্জ; আবু হানিফ সর্দার 22, বাড়ি খুলনা; সুমাইয়া আখতার 18, বাড়ি খুলনা; টুম্পা হক 18, বাড়ি সিরাজগঞ্জ; বৈশাখী 13, বাড়ি চট্টগ্রাম; লাখি আক্তার 25, বাড়ি নেত্রকোনা; ঝর্ণা বেগম 30, বাড়ি নড়াইল; আদুরি খানম 24, নড়াইল; আঁখি শেখ 27, বাড়ি সিরাজগঞ্জ; লাখি আক্তার 24, যশোর এবং দীপা 34, বাড়ি যশোর। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং বুধবার তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল থেকে। এই ধরনের আরও খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস যারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডাবা থেকে, মধুপুর থানার আন্ডারে, শিবাজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরও কি বেরিয়ে আসে। তাদের কাছ থেকে কী পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছ থেকে। গত সময়ে যে বাংলাদেশের লোককে আটক করা হয়েছে তাদের সাথে কোনো যুক্ত রয়েছে? তারা তো এখনও বলছে না, তবে আমাদের আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহে মোট কতজনকে আটক করা হয়েছে? এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3, 11, 33 3 দিনই হয়ে যায়। তো সংখ্যাটা আরও অবশ্যই বাড়বে।